বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগে যোগ দেয় না। আবারও প্রয়োজনে রাস্তায় নামবো। আজকে সকালে ঘুম থেকে উঠে সকাল পত্রিকা, মিডিয়া, অনলাইন, ফেসবুক সবখানে একটি সংবাদের প্রতি আমার নজর এসেছে। সংবাদটি হলো ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে হিন্দুস্তানের জয়শঙ্কর দাদা গিয়েছিলেন। গতকালকে ওই দাদা আমেরিকার ফরেন মিনিস্টারের সাথে আলোচনা করেছেন বিশ্ব রাজনীতি নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের রাজনীতি নিয়ে। সেখানে একটি কথায় উল্লেখ আছে, এক সাংবাদিক প্রশ্ন করলেন বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রিয় বন্ধুগণ, যে ভারত বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ষড়যন্ত্রে শেখ হাসিনাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছিলেন, সেই জয়শঙ্কর বলেছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, যে দেশের ফরেন সেক্রেটারি আরেকটি দেশের ফরেন মিনিস্টারের সাথে আলোচনা কি হয়েছে সেটা সাহস করে বলতে পারে না, সে হিন্দুস্তানের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর দাদা, আপনাকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার কারণে, বাংলাদেশে এখন শেখ হাসিনা নাই। অতএব বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর তাল বাহানা চলবে না। কারণ আরেকটি সংবাদের প্রতি আমার নজর এসেছে, আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগে যোগ দেয় না। অতএব বিএনপি খাঁটি গণতন্ত্রী, বিএনপি খাঁটি সংবিধানের প্রতি অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামবো। একটি নির্বাচনের জন্য, যে নির্বাচন 1991 সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, আমরা সেই নির্বাচনের আশা রাখি। তাই দয়া করে ঠিক এই মুহূর্তে, এই সময় আমাদের মধ্যে অনৈক্য আর তৈরি করা যাবে না। এই অনৈক্য তৈরি মানে আবার শেখ হাসিনার প্রেতাত্মা যারা সচিবালয়ে সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া। অনুগ্রহ করে এই সুযোগ আর করে দেবেন না। বাংলাদেশ এমন একটি দেশ করব যে দেশে আর ডিমের, চালের আর পেঁয়াজের সিন্ডিকেট হবে না। এমন এক বাংলাদেশ করব যে বাংলাদেশে বিচারের নামে প্রহসন হবে না। এমন এক বাংলাদেশ করব বিচার মানে তাল গাছ আমার, এটা যেন আর না হয়। এমন বাংলাদেশ করব বাংলাদেশে আর আয়নাঘর হবে না। এমন দেশ করব যে দেশে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে, যে দেশে আইনের শাসন চলবে, যে দেশে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে মানুষ। এমন একটি দেশ গড়ার সংকল্প নিয়ে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের 16টি বছর সকল অন্যায় অত্যাচার সহ্য করেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য রেখে বাংলাদেশে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনকে সফল করেছে। সেই সফলতা যাতে নষ্ট না হয়